সালাম আলাইকুম। আমরা দেখব ডেসিমেল টু অক্টাল। ডেসিমেল থেকে আমরা কিভাবে অক্টাল সংখ্যায় যেতে পারি, তাই তো? আচ্ছা, ডেসিমেল নাম্বার টু অক্টাল নাম্বার। ওকে, আমাদের এখানে কি করতে হবে, এই থিমটা একটু বলা আছে বাংলায়, কিন্তু আগে আমরা প্র্যাকটিক্যালি বুঝবো। ম্যাথ একটা উদাহরণ করে দেখি, তারপর আমরা আমাদের মতো করে ভাষায় আমাদের নোট লিখে রাখবো। এই নোটটাই যে ফলো করতে হবে এটা ডাজেন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না, এটা আগে বুঝতে হবে। দেখো কি বলা আছে, 152। আমি বলতেছি দশমিকের আগের অংশ নিয়ে আগে কাজ করবা, তারপর দশমিকের পরের অংশ নিয়ে কাজ করবা। আমার কথা কি বুঝতে পারছো? ওকে, তাহলে দশমিকের আগের অংশটা আগে। তোমরা যদি ডেসিমেল টু বাইনারি দেখে থাকো তাহলে তোমাদের কাছে এটা অলরেডি ইজি, বা তোমরা অনেকেই পারবে এখন আশা করি। 152 এই সংখ্যাটাকে অক্টালের ভিত্তি দ্বারা বারবার ভাগ করতে হবে। 8 দিয়ে ভাগ করো, 8 একে 8, 7 2 72, 8 9 72, ভাগশেষ কত? 0। আচ্ছা, তোমরা ভাগ করে দেখো, আসলে ভাগশেষ 0 হবে। আবার 8 দিয়ে ভাগ, 8-এর ডাবল 16, ভাগশেষ হবে 3। আচ্ছা, এখন বলো তো 8 দিয়ে কি 2কে ভাগ করা যায়? না, তুমি 0 দিয়ে গুণ করে দেখো, ভাগশেষ 2 হবে। আর আমরা জানি এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি। বলো তো, যদি আমার অঙ্কে শুধু 152 10 থাকতো এরকম, তাহলে আমি এর অক্টেল কি লিখতাম? আসলে এইটুকুর জন্য যদি শুধু চিন্তা করো তাহলে কি আসতো? এটা হচ্ছে এমএসবি 2, তারপর হলো 3, তারপর হলো 0। এমএসবি টু এলএসবি, তাই না? আচ্ছা, 2 3 0, এখানে হবে অক্টেল। আচ্ছা, যদি সেপারেটলি একটু আমরা আলাদাভাবে চিন্তা করতাম, যে আমাদের কাছে দশমিকের আগে না, দশমিকের পরে খালি অঙ্ক দেয়া আছে এরকম, যদি আমরা একটু লিখি যে দশমিক 125, এটাকে আমাদেরকে কি করতে হবে? দশমিক থেকে অক্টেলে যেতে হবে। ওকে, তাহলে আমরা কি করব? 0.125 এটাকে গুণ করব বারবার, কত? ওর ভিত্তি দ্বারা। বলো কত আসবে? 8 একে 8, 8 25 200, তাহলে কী হবে? 1000। 1.00, আচ্ছা আচ্ছা, আমি কি ঠিকই তো লিখতেছিলাম, 1.000, 3 ডিজিট। এই ওয়ানটাকে আমরা বাইরে নিয়ে আসব। ওয়ানটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে এটা আমার রিমাইন্ডারের জায়গায় চলে আসবে, যেটার ব্যাখ্যা আগে বলছিলাম, 0.000। এখন এটা তো 0 আর তুমি 8 দিয়ে কি গুণ করবা? পরের প্রসেসে আর যাওয়ার প্রয়োজনই নাই। এটা হবে এমএসবি, আচ্ছা, আর এটা হবে এলএসবি, ওপর থেকে নিচে, তাই তো? আচ্ছা, যেহেতু এটা এমএসবি, এটা এলএসবি, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব? 0.125। এটা যদি আমার ডেসিমেল নাম্বারে থাকে তাহলে অক্টালে হবে কি? দশমিক। আচ্ছা, দশমিক কত আসবে? একটাই তো ডিজিট। হ্যাঁ, 0.1, এটা হবে অক্টাল। আচ্ছা, এখন দেখো তো, যদি তোমার দুইটা কম্বাইন হয়, যে না এই পুরোটাই আসছে, তাহলে কি হবে? একটু খেয়াল করো। তাহলে আমরা কি লিখব? 125। আচ্ছা, আমাদের তো 152.125 এরকম ছিল ডেসিমেল। তাহলে অক্টাল কি হবে? এই যে এমএসবি টু এলএসবি 230 দশমিক, এখানে কত হবে? শুধু একটা 1। ওকে, এটা হবে অক্টাল। তাহলে এখন আমাকে বলো তো, যদি তোমাদের বলতো শুধু এই অংশ প্রথম অংশের জন্য, তাহলে প্রথম অংশের জন্য এইটুক। যদি বলতো দ্বিতীয় অংশের জন্য শুধু দশমিকওয়ালা সংখ্যা, মানে দশমিকের পরের অঙ্ক, দশমিকের আগে কোনো সার্থক অঙ্ক নাই, তাহলে এভাবে। আর যদি উদাহরণটাই আসে তাহলে তো এইটুক আর এইটুক লিখবা না, না লিখে কি করবা বলো তো? এই যে এইটা অ্যান্সার করে দিবা, এইটুক পর্যন্ত খালি লিখবা, এই হলুদ দুটা বক্স না লিখে এটা লিখে দিবা, অ্যান্সার কমপ্লিট। তাহলে আমরা এভাবে কি করলাম? দশমিক সংখ্যাকে, অর্থাৎ ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করলাম। কিভাবে? প্রথমে আমরা প্রদত্ত সংখ্যাটিকে
যদি দশমিকের আগে পূর্ণ সংখ্যা থাকে তাহলে তাকে অক্টালের ভিত্তি দ্বারা বারবার ক্রমান্বয়ে ভাগফলের ওপর আবার ভাগ করব ভিত্তি দ্বারা, এবং যে রিমাইন্ডার আসবে তাকে এমএসবি টু এলএসবি সাজাবো। একইভাবে দশমিকের পরের যে অংশটা আছে ভগ্নাংশ অংশ, সেই অংশকে তার বেস দ্বারা বারবার গুণ করতে থাকবো। পূর্ণ সংখ্যা যে আসবে দশমিকের আগে, সেই পূর্ণ সংখ্যাটাকে আমরা বাইরে নিয়ে বাকি অঙ্কটাকে আবার রিপিটলি ওর বেস দ্বারা গুণ করতে থাকবো। কিন্তু বাকি অংশ তো নাই, এখানে 0 0 আসছে, তো আর গুণ করার প্রয়োজন নাই। তাহলে এটাই হবে দশমিকের পরের অঙ্ক 1। তাহলে এইটুকুর জন্য হবে এটা। এখন যদি দুইটা মিলে একটা হয়, পুরাটা একটা হয়, তাহলে আমরা জাস্ট এটাকে সিরিয়ালি সাজাই লিখব। আমরা এইভাবে কমপ্লিটলি আমাদের ডেসিমেল নাম্বার থেকে অক্টাল নাম্বারে রূপান্তর করতে পারি। জাস্ট এই কথাটাকেই এখানে একটু ভাষায় লিখে দেওয়া আছে, ঠিক আছে? আমরা একটু পড়ে দেখি। দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করার জন্য দুটি ধাপ সম্পাদন করতে হয়। প্রথমটা হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য, পরেরটা হচ্ছে দশমিক বা ভগ্নাংশের জন্য। প্রথমে আমরা অক্টালের ভিত্তি সহ পূর্ণ সংখ্যাকে ক্রমান্বয়ে ভাগ করতে থাকব। আচ্ছা, এরপরে বলা আছে আমরা অক্টালের ভিত্তি সহ, আচ্ছা পূর্ণ, এইখানেও আবার একই টাইপিং মিস্টেক, যেটা আমাদের আগেই ছিল, এটা কারেকশন হয়নি। পূর্ণ সংখ্যা না, এখানে ভগ্নাংশ সংখ্যা হবে। যে দশমিকের পরের যে অংশ ভগ্নাংশ এবং ক্রমিক গুণফল, কারণ গুণ করবো না বারবার, গুণফল, ক্রমিক গুণফল এর উপর গুণ করি এবং ফাইনালি ফলাফলটাকে এভাবে সাজাই লিখি। তাহলেই আমাদের কমপ্লিটলি এভাবে আমাদের ডেসিমেল টু অক্টাল নাম্বারের আমরা করতে পারি ইনশাআল্লাহ।